আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের সূরা রহমানে সুন্দর করে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, শুধুমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, তারও ধ্বংস আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব যখন ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত মরে যাও। মালাকুল মউত একটা চিৎকার দিবে। ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা প্রাণী, একটা মানুষও সেই চিৎকারের আওয়াজ শুনে বাঁচতে পারত না। এত জোরে, এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মউত নিজের জানটা নিজে নিজেই কবজ করবে। তাহলে বোঝা গেল আমরা যারা আছি এই দুনিয়াতে আসা যায় কিন্তু থাকা যায় না। আসা যায়, থাকা যায় না। বিদেশে গেলে একটা ভিসা দেওয়া হয়, যেমন কেউ উমরা গেলে, হজে গেলে 1 মাস 2 মাস 3 মাস, মনে করেন এখন সৌদি আরব ভিসা দেয় 3 মাস। এই 3 মাস তার একটা মোটামুটি চিন্তা থাকে যে মোটামুটি 3 মাস আমার থাকা যাবে। এই ভিসার একটা গ্যারান্টি থাকলেও দুনিয়াতে আমরা কয়দিনের জন্য আসছি এর নির্দিষ্ট কোনো ভিসা কি আছে? নির্দিষ্ট কোনো ভিসা নাই। এই কথাগুলা আমরা সবাই জানি, আমরা ওয়াজে সবসময় শুনি, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমাদের ভিতর আর এই চিন্তা থাকে। কিন্তু আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তামুতুনা কামা তাহিয়াউনা, তোমাদের জীবন যেইভাবে তোমরা কাটাবে তোমাদের মৃত্যু ওইভাবেই হবে। তোমাদের মৃত্যু যেইভাবে হবে তোমাদের কিয়ামতের কঠিন ময়দানে হাসরে তোমরা সেইভাবেই উঠবে। এবার একটু চিন্তা করে দেখেন, আমাদের জীবনে আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করছি। আমাদের এই জীবনে অনেকেই সারা জীবন সুদের সাথে সময় লাগে আমাদের জীবনকে অতিবাহিত করছি। অনেকের জীবনকে আমরা ঘুষের সাথে জড়ায় আমাদের জীবনকে অতিবাহিত করছি। অনেকের জীবনকে আমরা মদের সাথে, জুয়ার সাথে লাগায় আমাদের জীবনকে অতিবাহিত করছি। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন যুবক গেলেন, ডাক দিয়া বললেন, হুজুর, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু মৃত্যুর সময় আমার বাবার কালিমা নসিব হয় না, আমার বাবা কালিমা পড়তে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক, তোমার বাবার জীবনের একটু জীবন বৃত্তান্ত তুমি আমারে শোনাও। যুবক ডেকে বলে, হুজুর, আমার বাবার জীবন বৃত্তান্ত আর কি বলবো। আমার বাবার জীবন বৃত্তান্ত এই যেমন বাবার 3টা সিনেমা হল ছিল। এই সিনেমা হলগুলো আমার বাবা পরিচালনা করতেন। সেই সিনেমা হলগুলো প্রতিদিন বিকেলে গিয়ে আমার বাবা জিজ্ঞাসা করতো, টিকিট কিতনি বেচি হুই হ্যায় আর কিতনি রহ গই, টিকিট কয়টা বিক্রি করেছো আর টিকিট কয়টা বাকি আছে, আমার হিসাবটা দিয়া দাও। আজকে মৃত্যুর সময় যখন আমার বাবা মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে গেল, আমার বাবা শুধু এই কথা বলে, টিকিট কিতনি বেচি হুই হ্যায় আর কিতনি রহ গই। যতই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। হুজুর, একটা
পথকে আমাদেরকে বলে দিতে পারেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। ডাক দেওয়া বলল, যুবক রে, যেই কথা আমার নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা, জীবন তোমার যেইভাবে তুমি অতিক্রম করবে, মৃত্যু তোমার ওইভাবে হবে। মৃত্যু যেইভাবে হবে, কিয়ামতের কঠিন ময়দানে হাসরে উঠবে সেইভাবে। তোমার বাবার জীবন কাটলো তো সিনেমা হলে, জীবন কাটলো তোমার বাবার টিকিট কিতনি বেচি হইয়া আর কিতনি রাহা গাই বলে। এখন মৃত্যুর সময় এসে বুঝি তোমার বাবা কালিমা পড়তে পারবে, এটা কিভাবে সম্ভব? তোমার বাবা কি এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। তোমার বাবাকে আমার সামনে নিয়ে আসো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন নিয়ে যাওয়া হলো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বী, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি তওবা করে নেন, এখনো সময় আছে, সিনেমা হলগুলো বন্ধ করে দেন। আপনি কি কালিমা পড়তে চান? বলে হ্যাঁ কালিমা পড়তে চাই। এই মুহূর্তে সিনেমা হলগুলো বন্ধ করে দিতে হবে। সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হলো। সিনেমা হলের ভিতরে মাদ্রাসা চালু করে দেওয়া হলো। সেই মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম দেওয়া শুরু হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি তওবা পড়ায় দিলেন। সাথে সাথে তার জবানে উচ্চারণ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বয়স তো কম হয় নাই, জীবনে কতদিন চিন্তা করেছেন মৃত্যুর কথা? দৈনিক কমপক্ষে 20 বার যেই ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করবে, সে যদি সাধারণভাবেও মৃত্যু হয় তার, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কথা যার স্মরণ হবে সেই ব্যক্তি গুনাহ করতে পারে না। মৃত্যুর কথা যার স্মরণ হবে অন্যের জমি সে মেরে খেতে পারে না। মৃত্যুর কথা যার স্মরণ হবে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। মৃত্যুর কথা যার স্মরণ হবে গুনার কাজে সে পা দিতে পারে না। এই জন্য আমাদের কাজ হলো প্রতিদিন কমপক্ষে মৃত্যুর কথা 20 বার চিন্তা করা। কয়বার? 20 বার কমপক্ষে মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মৃত্যুর কথা আমাদের চিন্তা করলেই হবে না, তার সাথে সাথে আমাদের আমলও বাড়ায় দেওয়া লাগবে। পরকালের জীবনে আমাদের যা যা নিয়ে যাওয়া দরকার তা তা আমাদের নিয়ে যাওয়া লাগবে। পরকালীন জীবনে আমাদের গুরুত্বপূর্ণ দুটি জিনিস যেগুলো আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে ন্যূনতম যে জিনিসটা দরকার, দুটি জিনিসের দরকার, একটি হলো ঈমান আর একটা হলো আমল, নেক আমল। এই ঈমান যার থাকবে, নেক আমল যদি কমও থাকে, অবশ্যই সে জান্নাতে একদিন না একদিন যাবে। কিন্তু যার ঈমান নাই সেই ব্যক্তির কোনোদিন জান্নাত নসিব হবে না। ঈমান যার নাই সে যত বড় দানবীর হোক না কেন, জান্নাত তার নসিব হবে। লিওনেল মেসি, কি আপনার নাম শুনেছেন? লিওনেল মেসি। মুরব্বীরা না শুনে, যুবকরা শুনেন নাই কি? লিওনেল মেসি। আমাদের দেশে তো অনেকে নবীর নাম জানে না, কিন্তু মেসির নাম ঠিকই জানে। কথা ঠিক কিনা? নেইমারের নাম সবাই জানে। এই লিওনেল মেসি শিক্ষাঙ্গনে বাচ্চাদের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। বাংলাদেশে কয়েকদিন আগে একটা ফুটবলার এসেছিল, মার্টিনিস। এই ফুটবলার কোটি কোটি টাকা মানুষের জন্য দান করে দিয়েছেন, কিন্তু ঈমান নাই। বলেন তো সে কি এই দান করে জান্নাতে যেতে পারবে? শুধু তাদের কথা কেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর জান্নাতে যেতে পারবে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? ঈমান নাই। আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া যার আছে, আল্লাহর ভয় যার আছে, আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, তার দাম
আল্লাহর কাছে সবচাইতে বেশি, আর কারো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন ধলা কে কালো, কে লম্বা, কে ছোট, কে মোটা, কে চিকন, এগুলো আমার কাছে এত দামি না। কিন্তু যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে ঈমান আছে, তার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য বংশ পরিচয় দিয়ে এমপি মন্ত্রীর ছেলে, এমপি মন্ত্রীর বাবা, আমি নিজে এমপি মন্ত্রী, এই পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে? বংশ পরিচয় দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবার আগে কোরাইশ বংশের আবুল আহাব, আবু তালেব তারা জান্নাতে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের অবস্থা কোন পর্যায়ে এসেছে? আমরা এখন নামে মুসলমান হয়ে গেছি। আমাদের ইমান আলী নামে অনেক লোক আছে, আছে না? রমজান আলী নামে অনেক লোক আছে যাদের নাম রমজান আলী, নাম ইমান আলী, কিন্তু তাদের ইমানের খবর নাই, নামাজের খবর নাই। রমজান আলী কিন্তু সারাদিন ভাত খায়, ঠিক কিনা? নাম হইল আতর আলী, কিন্তু তার সামনে গাজার গন্ধে তার সামনে যাওয়া যায় না, এমন লোক আছে না নাই? নাম রাখলে হবে না, শুধু নামে হলে হবে নাকি কাজেও হতে হবে? কি হতে হবে? কাজেও হতে হবে। যেন একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা? এই জন্য নামে ইমানদার হওয়া যায়, কাজে আসল ইমানদার হওয়া লাগবে আমাদের। নামে মুসলমান দিলেই কোনো লাভ নাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আসুন, আমাদের দরকার হলো পরকাল না ইহকাল? পরকাল। কোন কাল? পরকাল। ইহকালের চাইতে পরকালের গুরুত্বটাই বেশি আমাদের দিতে হবে। ইহকালের ততটুকু গুরুত্ব দিতে হবে যতটুকু না হলেই নয়। কিন্তু আমরা এখন ইহকালের গুরুত্ব দিতে গিয়ে সারা জীবন একটা 5 তলা বিল্ডিংয়ের জন্য হারাম ইনকাম করতে করতে আমাদের জীবনকে শেষ করে দিয়েছি। কিন্তু পরকালের যেই নিয়ামত, সেই নিয়ামতের জন্য, সেই নিয়ামত কি নিয়ামত? একটা সবচাইতে ন্যূনতম ইমানদার যে ব্যক্তি হবে, তার জন্য এই দুনিয়াটার চাইতে আর 10 গুণ বড় একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাবে। বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়া পরিমাণ সেই জান্নাত যদি আমাদের পেতে হয়, একটা 5 তলা বিল্ডিং করতে গিয়ে যদি সারা জীবনে সব টাকা দিয়ে একটা 5 তলা বিল্ডিং করতে হয়, তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য, যেটা 10 দুনিয়ার চাইতেও আরো বড় হবে, সেই জান্নাত পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? এই জন্য কষ্টের দরকার আছে, কষ্ট আমাদের করতে হবে, কষ্ট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কষ্ট যদি তোমরা না করো, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত কি এত সোজা? তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা যে কষ্ট করেছে, তোমরা সেই কষ্ট করবে না অথচ তোমরা জান্নাতে চলে যাবে, এটা এই কথাটা মেনে নেওয়া যায় না। এই জন্যে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা যেইভাবে কষ্ট করে গেছেন সেইভাবে তোমাদেরও কষ্ট করে যেতে হবে। এবার আসুন, আমি আপনাদেরকে যে এই কথাগুলো বলতে চাই, আজকে কোরআনুল কারীমের সূরাতুশ শূরা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে যদি তোমরা জান্নাত পেতে চাও, পরকালে যদি আমার কাছ থেকে তোমরা পুরস্কার নিতে চাও, তাহলে তোমরা 7টা কাজ করো। কয়টা? 7টা। এই 7টা কাজ শেষ হবে, বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার,
ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। এক নম্বরে কবিরা গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় অন্য একটা আয়াত তেলাওয়াত করে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট সগীরা গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। এই জন্য বিশেষ করে আমাদের কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহ তো আমরা সবচেয়ে বেশি করি। আমরা করি সগীরা গুনাহ বেশি করি না কবিরা গুনাহ বেশি করি? যেমন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আশশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে শিরিক যে ব্যক্তি করবে সেই ব্যক্তি সবচাইতে বড় কবিরা গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় শিরিক থেকে বান্দাকে মুক্ত থাকার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যা গুনাহ আছে আমি আল্লাহ চাইলে মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহ শিরিক তোমাদের কোনোদিন মাফ করব না। কিন্তু আমাদের সমাজে এখন শিরিক কম না বেশি? আমাদের মুসলমানেরা সেই মাজারে গিয়ে শিরিক করতেছে। এই তো মাত্র সপ্তাহ দুয়েক হলো মিরপুর একটা মাজারের সামনে দিয়ে আসতেছিলাম, শাহালি মাজার। সেই মাজারে এত বড় একটা আয়োজন করা হলো, সে আয়োজনের ভিতরে গাজার কোনো অভাব নাই। যেই মাজারে গাজা আছে, যেই মাজারে হারাম আছে, যেই মাজারে বিড়ি আছে, নেশা আছে, পারে নাকি? আল্লাহর ওলি ভালো, ওলি যিনি ছিলেন উনি ভালো ছিলেন, কিন্তু উনি যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই উনি এই কাজটা কোনোদিন করতে দিতে পারতেন না, এই কাজ করতে দিতেন না। কিন্তু এখন আল্লাহর ওলির নামে মাজার বানায়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এই ময়মনসিংহ বলেন আর সিলেট বলেন, সেই সিলেটের দিকে বেশি আছে, সিলেট এবং চাঁদপুরের দিকে বেশি আছে। এই মাজারগুলোতে বাবার কবরে গিয়ে সিজদা, বাবার কাছে চাওয়া হয়, বাবার কাছে সন্তান চাওয়া হয়। আচ্ছা বলেন তো, দেওয়ার মালিক কে? চাওয়ার জন্য আল্লাহ পাক শিখাইছে আমাদেরকে সূরা ফাতিহা। সূরা ফাতিহা যখন আমরা পড়ব তখন আল্লাহর কাছে আমাদের চাওয়া হবে। কিন্তু বান্দা নামাজ নাই, রোজার খবর নাই, বন্ড বাবার কাছে গিয়া চায়। এই বন্ড বাবা তোমার দিবে কেমনে? বাবারই যদি এত ঠিক থাকতো তাহলে তো বাবা নিজে মরতো না। বাবার কবরে গিয়ে যারা চায়, বাবার যদি এত ক্ষমতাই থাকতো বাবা নিজেই তো মরতো না। কথা বলেন ঠিক কিনা? বাবার তো ক্ষমতা নাই। নবীজি বলছেন, একটা 5 টাকা সিঙ্গারা কিনা খাও, আল্লাহ তোমার সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। নিজে সিঙ্গারা কিনা খাইলেও সওয়াব আছে, কিন্তু বাবার মাজারে গিয়ে সেখানে যে মোমবাতি দিবেন সেখানে তো কোনো লাভ নাই। এই মোমবাতি কি লাভ? এই মোমবাতি সেখানে দিচ্ছেন, এই আলো দিয়া কার লাভ হচ্ছে? সেখানে যে টাকা দিচ্ছেন, এই টাকা নেয় কারা? মাজারে গিয়ে যে টাকা দেওয়া হয়, টাকা নেয় কারা? চিন্তা করছেন? এমন লোকেরা সেই টাকাগুলা খায় যাদের লেবাসে সুন্নতের কোনো বালাই নাই, যাদের ভিতরে তাকওয়ার কোনো বালাই নাই, তারা এই সমস্ত সাধারণ মানুষের টাকাগুলো লুটপাট করে খাচ্ছে, বড় বড় ড্যাগ বসায় দিচ্ছে মাজারগুলোর ভিতরে। এই জন্য শিরিক, মাজারের কাছে চাওয়া, কবরে গিয়া চাওয়া, পীর সাহেবের কাছে গিয়ে এটা চাওয়া ওটা চাওয়া, বাচ্চা চাওয়া, আল্লাহ পাকে এতটা রাগ করেন। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখেন, যদি কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে রাগ করে তো স্বামী কি করে? রাগটা ভাঙানোর চেষ্টা করে, ঠিক কিনা? এখন মনে করেন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন আপনার স্ত্রী রাগ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করেন, স্ত্রী কি হয়েছে? আপনার বেগম ডাক দেওয়া বলল, দেখো পাশের বাসার বাবির দেখলাম তার স্বামী খুব সুন্দর একটা শাড়ি কিনা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আপনি বলবেন ঠিক আছে,
আমিও তোমার একটা শাড়ি কিনে দিব। এই শাড়িটা আপনি তারে কিনে দিলেন, শেষ। আবার কয়েকদিন পরে দেখলেন সে গাল ফোলায় বসে আছে বাড়ির ভিতরে, রাগ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? আপনার বেগম ডাক দেয়া বললো, পাশের ভাবি যে ভাবি, ওর স্বামী তো ওরা একটা নেকলেস কিনে দিয়েছে খুব সোনার, খুব সুন্দর। তো আপনি বললেন যে ঠিক আছে, আমি তোমার নেকলেসও কিনে দিব, এটাও কিনে দিলেন। এখন 3-4 দিন পরে গিয়ে দেখলেন আবার সে রাগ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেন, কি গো বেগম, 2 দিন পরে পরে রাগ করে বসে থাকো, এর কারণটা কি একটু বলো? রাগ না করে বললেই তো পারো, যা চাইছো এই পর্যন্ত সবই তো দিলাম, এখন আবার কি দরকার? বেগম যদি এই কথা বলে, এতদিন অনেক কিছু চাইছি, ওইটা আপনি দিছেন, আজকে একটা জিনিস চাই। তো স্বামী যদি বলে কি চাও? বেগম বলল চাই একটু সময়। কিসের সময়? যে আপনার সাথে তো আমি প্রতিদিনই থাকি, বাসায় তো থাকি, আজকে একটা দিনের জন্য অমুক পাড়ার একটা ছেলে আছে, তার সাথে খুব সম্পর্ক, খুব ভালো আমার সাথে, ওর সাথে গিয়ে একটু পার্কে ঘুরে আসতে চাই। কি স্বামী এখন খুব খুশি হবে? এতদিন শাড়ি কিনা দিয়েছে, এতদিন নেকলেস কিনা দিয়েছে, এখন আজকে বলবে ঠিক আছে, আমার তো তুমি স্ত্রী, প্রতিদিনও তো আমার সাথে থাকো, আজকে ওই ছেলেটার সাথে একটু ঘুরে আসো, কি অনুমতি কেউ দিবে? উল্টা কপালে ঝাড়ুর বাড়িও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন কেন ঝাড়ুর বাড়ি? কারণ স্বামী সব বরদাস্ত করতে পারে, কিন্তু পরকীয়া বরদাস্ত করতে পারে না। আবার স্ত্রীর জায়গায় স্ত্রী সব বরদাস্ত করতে পারে, স্বামী আরেক মেয়ের সাথে গিয়া করবে, এটা স্ত্রী বরদাস্ত করতে পারে না। দেখেন, আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, সে আর একটা ছেলের সাথে গেলে তো আপনার গায়ে লাগবে, অন্য মেয়ে গেলে তো আর লাগবে না। কেন লাগবে? আপনি তারা বিয়ে করছেন দেন মোহর দিয়া। এখন এই জন্য এই মেয়েটা অন্য কারো বাড়িতে গেলে, অন্য কোনো ছেলের সাথে চললেই আপনি বলবেন এই জন্য তোমার বিয়ে করছিলাম, তাহলে তুমি ওই ছেলের সাথে আগেই যাইতে, আমার বাড়িতে আসছিলা কেন? একটা কষ্ট লাগে, এই কষ্ট যে আপনার দিলে লাগে, কেন লাগে? আপনি বিয়ে করে গড়ে আনছেন এই জন্য। আর যেই আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর শক্তি দিছে, জীবন দিল, যৌবন দিল, সেই আল্লাহর প্রেমে যখন এই জীবন যৌবন না দিয়া অন্য মানুষকে গিয়া, বাবারে গিয়া এই জীবন যৌবন দিয়া যখন বাবার কাছে চাই, বাবার পায়ে সেজদা দেই, মাজারে গিয়া সেজদা দেই, আল্লাহর সাথে শিরিক করে বসি, তখন আল্লাহ কি কষ্ট পাবে না? পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট পাবে। কারণ আল্লাহ বলেন, বান্দারে তোরে বানাইলাম আমি, সেজদা দিবি তুই আমারে, তুই বাবারে গিয়া দেস। আরে তোর বাবারেও তো আমি বানাইছি। হিন্দুরা সেজদা দেয় মূর্তিকে, আল্লাহ কয় এই মূর্তি, তোরা তো মূর্তিরে বানাইছ। মূর্তির যদি খোদাই হওয়ার দরকার থাকে তো তোরা না মূর্তির খোদা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু সেই জায়গায় গিয়া যখন তারা সেজদা করে, আল্লাহ কয় আরে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। একটা মাছি, একটা মশা যখন মূর্তির সামনে আসে, এটা সরাইতে পারে না, ঠিক কিনা? সরাইতে পারে না। সেই মূর্তিও দুর্বল, মানুষও দুর্বল। সুতরাং সেজদা করতে হলে একমাত্র কাকে করতে হবে? জোরে বলেন, কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, শিরিক এটা এত মারাত্মক গুনাহ যে আল্লাহ পাক এটা এত সহজে মাফ করবে না। এবার আসুন, এই শিরিক হচ্ছে কবিরা গুনার একটা বড় গুনাহ। কিছু কবিরা গুনাহ আপনাদের সামনে বলবো, বলি ইনশাআল্লাহ। যেই কবিরা গুনাহগুলো আমাদের সমাজে এখন ছড়িয়ে পড়ছে। 2 নম্বর কবিরা গুনাহ, 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। আমাদের সমাজে মানুষ হত্যা তো এখন নাই, কি বলেন নাই? এমনকি 5 টাকার জন্য পর্যন্ত বাংলাদেশে খুন হয়। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার জন্য পর্যন্ত খুন হয়। এই জন্য হত্যার দিকে যাওয়া যাবে না। আজকের আলোচনা একটু লম্বা যদি করি, আপনাদের সমস্যা আছে? লম্বা করলে সমস্যা আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসুন 3 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 9টা বলবো, বেশি না। কবিরা গুনাহ 9টা। কয়টা? কবিরা গুনাহ তো 100-100-র কাছাকাছি বা 100-র উপরে আছে, কিন্তু এখানে 9টা বলেছেন ইবনে ওমর। ইবনে ওমর 9টার কথা বলেছেন, এই 9টা থেকে 3টা বললাম। 4 নম্বর যেই কথাটা বলবো, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাদের সমাজে একটু বেশি। এই কষ্ট নেবেন না কেউ, কারণ আমার কাজ হইল
ডাক্তারের কাজ কি? ওষুধ দেওয়া। তো এখন মনে করেন আমার কাজ কি? একটু কোরআন হাদিসে যা আমি জানছি এটা আপনাদেরকে জানায় দেওয়া, ঠিক কিনা? 4 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হইল সুদ খাওয়া, সুদ দেওয়া এবং নেওয়া। সুদের নামে লোন আনবেন, ওইটাও সুদ। নাম পরিবর্তন করে কাজ করলে যে বিষয়টা হালাল হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এবার আসুন 5 নম্বরে, এতিমের সম্পদ বক্ষণ করা অন্যায়ভাবে, ওগুলো হারাম। এগুলো যদিও আমাদের মধ্যে কম, যে যত বড় নেতা এদের ভিতরে তত সমস্যাটা এই জায়গায় বেশি। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 6 হলো সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। নাম্বার 7 হলো মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। নাম্বার 8 হলো ধর্ম নিয়ে উপহাস করা। আমাদের সমাজে অনেক সময় দেখবেন নামে মুসলমান ঠিকই আছে, কিন্তু তারা ধর্ম নিয়ে উপহাস করে। ধর্মের কথা যখন বলে তখন তারা হাসাহাসি করে, আসছে না নাই? বলে আমরা গরিব মানুষরা কম করলেও যারা একটু বড় নেতা হয়ে গেছে, যেমন টাকলা মুরাদ একটা জামালপুরের আছে না, মন্ত্রীগিরি গেছে গা। আল্লাহ কয় তুই মন্ত্রীগিরি পাইছ, দেখ তোর মন্ত্রীকে জুতাটা বাইরে আমি ছুড়াই দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছুড়াই দিছে। ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম না। এখন আর মন্ত্রীগিরি চলে না, বুট পায় না, এখন মানুষের সামনে মুখই দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীগিরি থাকবে না, ধর্ম নিয়ে উপহাস করা যাবে না। উপহাস জানিয়ে করেন, ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কথা বললে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে কথা বলবে, যেখানে থাকবেন সেখানে ধরবেন। চার দোকানে আছেন সেখানে ধরবেন। বললা কেন তুমি? না ধরলে ওদের ভবিষ্যতে সমস্যা হয়ে যাবে। এবার আসুন 9 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের সমাজের কথা। মা বাবার চোখে যদি পানি আসে সন্তানের কারণে। এখন তো আমাদের সমাজের সব সন্তানরা একবারে খুব ভদ্র নাকি? হ্যাঁ, আমাদের সমাজে এমনও সন্তান আছে কোরবানি দিয়া নিজে খায়, বাপ মারা গোশত খাওয়াইতে চায় না। আমাদের সমাজে এমনও সন্তান আছে বাপ মার খোঁজখবর তো নেবে দূরের কথা, বাপ মার সাথে দেখা করলে মেজাজটা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম সন্তানদেরকে নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই? আছে। এবার আসুন, সন্তান আপনার কথা শুনবে কখন শুনবে? যখন আপনি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারবেন। কিভাবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে একজন লোক আইসা বিচার দিছে, ছেলের নামে বিচার দিছে, আমার কথা শুনে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ও ছেলে রে, তোমার বাবার কথা নাকি তুমি শোনো না? সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা আমি শুনি না। কেন শুনি না? আমার কথাও শুনতে হবে আপনার। আমিরুল মুমিনিন বলল, কোন কথা আমাকে বলো। আমিরুল মুমিনিন, আমার বাবার কিছু দায়িত্ব আমার উপর ছিল কি ছিল না? আমিরুল মুমিনিন বললেন, শুধু সন্তান বাপ মার হক আদায় করবে সেটা এমন নয়, বাবা মাও সন্তানের কিছু হক আদায় করতে হবে। 1 নম্বরে যখন বিয়ে করবে তখন ভালো একটা স্ত্রী দেখে বিয়ে করবে। সন্তানের এটা হলো আপনার প্রথম দায়িত্ব। একটা ভালো সন্তান যদি চান যে সন্তান আপনার কথা শুনবে, তাহলে আপনার প্রথম দায়িত্বই হলো এই জায়গাতে ভুল করা যাবে না। বিয়ে করার সময় একজন দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। 2 নম্বরে, সেই সন্তান যখন জন্ম নিবে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। 3 নম্বরে, সেই সন্তান জন্ম নেওয়ার পর তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন আমাদের সমাজে আগে যেই শিক্ষাগুলো ছিল সেই শিক্ষাগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। আগে যেই মক্তব ছিল সেই মক্তবগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কেজি স্কুল চালু হয়ে যাচ্ছে। যেই সন্তান কায়দা নিয়ে মক্তবে চলে যেত সেই সন্তানগুলো এখন 4 কেজি 5 কেজি একটা ব্যাগ নিয়ে এরপরে স্কুলে যায়। আস্তে আস্তে বড় হয়, আলিফ বা তা সা তো পারেই না, কোরআন শরীফ পারেই না, সেই সন্তান নামাজ পড়ে না। নামাজ যেই জায়গার ভিতরে নাই সেই জায়গায় শান্তি আসতে পারে না। এই সন্তানটা যদি ছোট থাকতে কোরআন শিখতো, তাহলে এই সন্তানটা
নামাজ যেত, এই সন্তানটা পরবর্তীতে আপনার কথা শুনতো। যে ব্যক্তি নামাজি হয় এই ব্যক্তি খারাপ মানুষ হতে পারে না। আল্লাহ নিজে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু নামাজি কেমনে হবে? আমাদের সমাজে আরো কিছু দোষ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারা এখনো আপনি যান, বাচ্চা দিয়ে ভরপুর। আমার রাসূল যখন ছিলেন তখনও বাচ্চারা খেলাধুলা করতো, হাসতো, কাঁদতো, সমস্যা ছিল না। কিন্তু আমাদের সমাজে মনে করেন একটা ছেলে যদি মসজিদে আসে তখন আরেকজন চাচা দেখবেন রাগ করে বলে ওরে মসজিদে নিয়ে আসার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? বাবা এরকম বলা যাবে না। এরকম যদি আপনি বলেন ও শিখবে কোন জায়গা থেকে? কি আপনার কথা আপনি চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনি মসজিদে এসে দুষ্টামি করছেন, কিন্তু একবারে না করতে পারবেন না, সবাই না করলেও কিছু মানুষ করছেন। তা আপনি যখন ছোট ছিলেন তখন আপনিও আইসা হাসছেন, কাঁদছেন, অনেক দুষ্টামি করছেন। আমি নিজেই তো দুষ্টামি করছি মসজিদে গিয়া ছোট থাকতে। তো সেই সময়টা দুষ্টামি মানুষ করলেও যখন আপনি নামাজটা পড়বেন, প্র্যাকটিক্যাল যখন দেখবে তখন সে নামাজি হবে। আর যেই জায়গার ভিতরে সে নামাজি হয়ে যাবে, এলাকা যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন এলাকার ভিতরে অশান্তি থাকতে পারে না, সন্তান মা বাপকে কষ্ট দিতে পারে না। কিন্তু আমাদের সমাজে এখন তো নামাজের আজকে এখানে যে মানুষগুলো আছেন ফজরের সময় সেই মানুষগুলো কিন্তু আর দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে কোরআন আমাদের শেখাতে হবে। কোরআন যার ঘরে নাই, কোরআন তেলাওয়াত যার কাছে নাই, সেই ব্যক্তি কোনোদিন ভালো মানুষ হতে পারে না। সে ব্যক্তি ভালো মানুষ হবে কেমনে? সে ব্যক্তি যদি নামাজ না পড়ে সে তো খারাপ কাজের দিকে ধাবিত হতে থাকবে। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বানান, সন্তানকে নামাজি বানান, দিন শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, জজ হোক, কোনো সমস্যা নাই। কিন্তু যতটুকু ইসলামের গণ্ডিতে চলার জন্য, থাকার জন্য যতটুকু দরকার ততটুকু শেখানোর দরকার আছে না নাই? এটা আপনার দায়িত্ব। সে যখন আয়াত পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পরেই তোমাদের পিতামাতার খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার নবীজি বলেন ও দুনিয়ার সন্তানেরা, হজে তোমরা যেতে পারো কি পারো না জানি না, হজের সবাই যেতে পারবেও না, কিন্তু যাদের মা আছে বাবা আছে একবার নেক নজর দিয়ে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। হজ করে যারা আসছেন তারা জানেন এই হজ করা কতটা কষ্টকর বিষয়। এই জন্য হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু বাপ মার দিকে নেক নজর দিয়ে তাকাইলেই নগদ কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সেই মা আর বাবা তাদেরকে এখন আমাদের কষ্ট দেওয়ার কোনো সীমাই নাই। বউরে ভালো বাঁচতে বিস্তারা উড়াইছেন, আর মা বাপরে এত কষ্ট দিচ্ছেন, তাদেরকে কষ্ট দিতে 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 এখন ঘরের ভিতরে সালের উপরে পানি পরে একটা টিন কিনে দেওয়ার মতো যোগ্যতা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মার বাপরে তুমি সুখে রাখো, তুমি শান্তি দাও, ভালো ব্যবহার করো, তুমি জান্নাতে যাবে। মা বাপরে কষ্ট দিবা জাহান্নামে যাবে। তো সবাই জানি, কিন্তু মানি না, মানার সময় কষ্ট হয়ে যায় না। রে বন্ধু, যদি পরকাল আপনার বিশ্বাস হয়, আপনি যদি মুসলমান হন, কোরআন শরীফ ওইটাও যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার খেদমত করাও তেমন ফরজ। এটা সুন্নতার মুস্তাহাব আমল না আপনি ছেড়ে দিবেন, আপনার করতে হবে। আপনার বৃদ্ধ মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা দেখতে পারেন না। ছোট সময় তো মা বাবার কোলে প্রস্রাব করছেন, পায়খানা করছেন, মা বাবা আপনার দেখছে কেমনে? ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজিকে সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বলেন তোমার মায়ের সাথে করবা। হুজুর, আর পরে কার
সাথে করব? নবীজি বলছেন মায়ের সাথে করো। হুজুর পরে কার সাথে করব? মায়ের সাথে করো। হুজুর পরে কার সাথে করব? হুজুর বলেন পরে তোমার বাবার সাথে করো। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আর যারা গার্ডিয়ান আছেন তারা যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, এই সন্তান আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর টাকা পয়সা দান করলেই সদকায়ে জারিয়া হয় না, পরকালে কবরে শান্তি পাওয়ার জন্য, সদকায়ে জারিয়ার জন্য আপনার সন্তানকে আপনার দিন শিখাতে হবে। আল্লাহর ওলি একজন মোরাকাবায় বসেন অথবা স্বপ্নের মাধ্যমে তিনি কিছু ইবাদত করেন, ওইগুলা কবরবাসীর মাঝে বিলিয়ে দেন। প্রতিদিন কবরবাসীকে যখন আমলগুলা বিলিয়ে দেয়, একজন মহিলা তার সামনে এসে আমলগুলো নিতে চায় না। আমল প্রতিদিন যখন আল্লাহর ওলি দেয়, একদিন আল্লাহর ওলি আমল দিতেছেন বিলিয়ে দিতেছেন, মহিলাটাও সিরিয়াল ধরল, লাইন ধরল। আল্লাহর ওলি রেখে বলল, মহিলা প্রতিদিন যখন আমি আমল বন্টন করে দেই তখন তুমি আমার আমলগুলো নিতে আসো না। আজকে যখন আমি আমল বন্টন করে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, তুমিও দেখলাম সিরিয়াল দল্লা, লাইন দল্লা আমলগুলো নেওয়ার জন্য। মহিলা রেখে বলে, হুজুর আমার আমলের এতদিন কোনো দরকার ছিল না। আমার একজন সন্তান ছিল, সেই সন্তান দোকানে ব্যবসা করত, কোনায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করত। মানুষ যখন আসতো মাল নেওয়ার জন্য তখন সে মাল বিক্রি করত, আর বাকি সময়টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার সন্তান কাটায় দিত। এই যে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে কাটাইতো, সেই সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন প্রতিদিন আমার কবরে পাঠিয়ে দিতেন। সেই আমলটা, সেই নেকিটা আমার কবরে চলে আসতো। কিছুক্ষণ আগে আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আর এই জন্য আমার ছেলের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আজকে তোমার আমল, তোমার নেকি নেওয়ার জন্য আমি লাইন ধরলাম, সিরিয়াল ধরলাম। ও দুনিয়ার মুসলমান, আমাদের সমাজে আজকে জন্মকে কন্ট্রোল করা শুরু হয়ে গেছে, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল। এই জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল শুরু করেছিল ফেরাউন। কে শুরু করেছিল? মুসা আলাইহিস সালাম আসবে দুনিয়াতে, ফেরাউনকে যত সন্তান আসবে সবগুলো খতম করে দেবে। এটা কার রীতি ছিল? ফেরাউনের। জোরে বলেন কার? আরে খাওয়াইবেন কি আপনি? হুজুর মানুষ বানানো যায় না, মানুষ বানানোর দায়িত্ব কি আপনার? অনেক সময় দেখা যায় অনেক ধনী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এরে বুম মারলেও পড়া পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিবের সন্তান আছে, একবেলা খাইলে আর দুইবেলা খাইতে পারে না, এক সবক শেখার আগে 7 সবক দেওয়া দেয়। কোন ঠিক কিনা? অনেক পড়া পারে, ব্রেন হওয়া, বুদ্ধি হওয়া, সন্তান মানুষ হওয়া, তা আপনার দায়িত্ব না শুধু, তা আল্লাহ পাক এটা আগেই লিখে রাখছে লৌহে মাহফুজে। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ বলেন লৌহে মাহফুজে কার রিজিক কতটুকু আছে, কে আলু ভর্তা দিয়ে খাবে, কে ডাউল দিয়ে খাবে, কে দুধ খাবে, কে কলা খাবে, কে গুস্ত খাবে, কে মাছ খাবে, সব আমি আল্লাহ 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে রাখছি। সুবহানাল্লাহ। সব তো সেখানে লেখা আছে। আপনি কেন এত চিন্তা করেন? এখন তো একটা সন্তান হইলে দ্বিতীয়টা নিতেই চায় না। সন্তান হইলে তো বড় ঝামেলা, পালবে কে, খাওয়াইবে কে? আরে সন্তান যদি হয় তাহলে আল্লাহ তার রিজিক ব্যবস্থা কইরাই সন্তান পাঠাবে, আপনার চিন্তা করার দরকার নাই। এই জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করার কারণ আমাদের ক্ষতিটা কোন জায়গায়? আমাদের ক্ষতিটা আখেরাতে। আমরা যখন ইন্তেকাল করি, মনে করেন আপনার 10টা ছেলে, 10টায় কি খারাপ হবে? একটা কমপক্ষে ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, 9টা খারাপ হলেও একটা ভালো হবে। এখন আপনার ছেলে একটাই জন্মের খারাপ। কথা কোন ঠিক কিনা? সূরা ফাতিহাই জানে না, তারপরে ফাটাইব কি? জানাজার নামাজের সময় অনেকেই কান্দে। জিজ্ঞাসা করলে, হুজুর আমি আমার বাপের একমাত্র ছেলে, জানাজার নামাজ পড়তে আইসা আজকে দোয়া পারি নাই, বাপের জানাজায় কি পড়তে হবে সেটা পারি না, এই জন্য কাঁদতেছি মনের দুঃখে, কি করলাম জীবনে। এই জন্য কমপক্ষে যেন ইসারে সব বাড়াইতে পারে। সন্তান 5টা আছে, একটারে মানুষ বান মাদ্রাসায় পড়া, মাদ্রাসা অভাব নাই। কোরআন হাদিস শিখে এত টাকা লাগে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে যে টাকা লাগে, কোরআন হাদিস শিখে এত টাকা লাগে না, কিন্তু আমরা এরপরেও রাজি না। দুনিয়া এত দুনিয়া দিয়ে আপনি করবেনটা কি? আপনি করবেন কি এত দুনিয়া দিয়া? এই জন্য সন্তান যত বেশি হবে ততই ভালো।
নবীজি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর চাইতে আমার মর্যাদা বেশি হবে। অনেকগুলো কারণ আছে, সূরা কাউসারের ব্যাখ্যায় আসছে। এর মধ্যে একটা কারণ হইল যে আমার উম্মত কিয়ামতের ময়দানে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আমার মর্যাদাও কিয়ামতের ময়দানে বেশি হবে, কারণ যার লোক বেশি তার দামটা বেশি না? দুইজন নেতা, এক নেতার লগে লোক আছে 10,000, আরেক নেতার লোক আছে 1,000, তার দামটা কার বেশি? 10,000 যার লগে আছে দামটা বেশি না? কেন? তার লোক বেশি, তা আমার নবীর উম্মত বেশি, এই জন্য আমার নবী যে বলেন কিয়ামতের ময়দানে আমার দামটাও হবে বেশি। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কবিরা গুনাহ আমাদের জীবনে আমরা কম বেশি প্রতিদিন করতেছি। এই জন্যে কবিরা গুনাহ আমরা যারা করি, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আজকে আমরা তওবা করব বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, কিন্তু তওবাটা করতে হবে তওবা করার মতো তওবা, যেই তওবা আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন মহিলা সাহাবী, বিবাহিতা মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। সেই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, তুমি জিনা করে ফেলেছো, আমার তো বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ, জিনা তো করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন, যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, রে সাহাবী, একজন সাক্ষীর তো প্রয়োজন। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষীর কেন প্রয়োজন হবে? আমি নিজে যেহেতু নিজের রাজ সাক্ষী, সুতরাং আমি বলছি হুজুর আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন, আমার উপর যে শাস্তি আসে সেই শাস্তি আরোপ করে দেন। এবার আমার নবী ডেকে বললেন, রে মহিলা, তোমার গর্ভে মনে হয় বাচ্চা এসেছে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছে। ও মহিলা, এই বাচ্চার জন্ম হোক, এরপরে তুমি আমার কাছে আসবে। দীর্ঘ 90 মাস মহিলা অপেক্ষা করার পরে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, মহিলা আল্লাহর নবী বিশ্বনবীর দরবারে আবার চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার বাচ্চার জন্ম হয়ে গেছে, আপনি শাস্তি আমার উপর আরোপ করে দেন। আমার নবীজি বললেন, রে মহিলা, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে, হাউলাইনি কামিলাইন, 2 বছর তাকে দুধ পান করাতে হবে, দুধ পান করাও, এরপরে আমার কাছে আসবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কি আমি বেঁচে থাকতে পারবো কিনা জানি না। আমার নবীজি বললেন, রে মহিলা, আমি দোয়া করে দিলাম তুমি বেঁচে থাকবে। মহিলা ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমি চলে গেলাম। 6 মাস পরে এই মহিলাটা আল্লাহর নবী বিশ্বনবীর দরবারে আবার চলে আসলো। আমার নবী ডাক দিয়ে বলল, রে মহিলা, 2 বছর পরে আমি আমার কাছে আসতে বলেছিলাম, মাত্র 6 মাস পরে তুমি আমার কাছে আসলে কেন? মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটাকে আমি বাইরের খাবার খাওয়ায় অভ্যস্ত করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা এখন বাইরের খাবার খেয়ে পর্যন্ত বড় হতে পারে, আমার উপর আমার যে শাস্তি আছে সেই শাস্তি আপনি আরোপ করে দেন। আমার নবীর 2 চোখ বেয়ে পানি পড়তেছে। আমার নবী সন্তানটার দিকে হাত বাড়া ডাক দিয়ে বলো, মহিলা, এই সন্তানটা তুমি আমার দাও। এই সন্তানটা আল্লাহর নবী বিশ্বনবী হাতের মধ্যে, কুলের মধ্যে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা, এই সন্তানের দায়িত্ব যে ব্যক্তি নেবে, যেই সাহাবী নেবে, জান্নাতে আমার সাথে সেই সাহাবী বসবাস করবে। কয়েকজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে এসেছে, আপনি যেই কথা বলেছেন এটা তো বড়ই উপকারের একটা কথা, বড়ই লাভমানের একটা কথা। এই সন্তানটা আমি পালতে চাই। নবীজি একজন কুলের সন্তানটা দিয়ে দিল। যদিও সেই মহিলার শাস্তি হয়ে যাবে, ইসলামের মধ্যে কিছু জিনিসের শাস্তি, কিছু গুনার শাস্তি বড় মারাত্মক। এর মধ্যে একটা হলো বিবাহিত মানুষের জিনা যদি হয়ে যায়, তার শাস্তি হলো অর্ধেক পুঁতেই বাকি তাকে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন।
আল্লাহ নবী বিষ্ণু বলেন, রে সাহাবীরা, মরু প্রান্তরে তাকে নিয়ে যাও, মরু প্রান্তরে তাকে নিয়ে অর্ধেক মাটিতে পড়ে আর অর্ধেক বাহিরে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। পাথর মারতেছিলেন সাহাবায়ে কেরাম। এর মধ্যে একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু। পাথর যখন মারতেছিলেন, একটা পাথর যখন মাথায় লাগলো, একটা পাথর মাথায় লাগার সাথে সাথে রক্তের কয়েকটা ফোঁটা আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে এসে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহু এই রক্ত যখন তার শরীরে লাগলো, উনি একটু ঘৃণা করলেন, মনে মনে চিন্তা করলেন, নাপাক মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। আমার নবীর দরবারে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ওগো নবীজি, এই তো ঘটনা। পাথর যখন আমরা মারতেছিলাম, ওই পাথর মারার সময় 1 ফোঁটা বা 2 ফোঁটা 3 ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে, আমার দেহে এসে লাগলো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আলী রে, যেই কথা তুমি বলেছো আর সামনে বলতে যেও না। তুমি কার রক্তকে না পাক রক্ত বলছো? যেই মহিলা জিনা করেছে সেই মহিলা এবং তওবা করেছে, তার তওবা কবুলের কারণে তাকে তোমরা যদিও হত্যা করেছ, শাস্তি যদিও দেওয়া হয়েছে, এই মহিলার ইন্তেকালের আগেই আমার আল্লাহ রাব্বুল আমিন এই মহিলাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, এই মহিলার দায়িত্ব আমি আর কারো কাছে দিতে চাই না। এই মহিলার দায়িত্ব আমি নবী নিজে নিতে চাই। এই মহিলার জানাজার নামাজ আমি নবী নিজেই পড়াতে চাই। আমার নবীজি নিজেই সেই মহিলার জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ করেই আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, এই মহিলার তওবা কেমন কবুল হয়েছে তোমরা জানো না? এই মহিলা একাই এমন তওবা করেছে, এই আরবের 70 জনকে যদি তওবা ভাগ করে দেওয়া হতো, আমার আল্লাহ 70 জনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিতে। সেই রকম তওবা আমরা কেমনে করব? আমরা যখন দোষ করি আমরা তো স্বীকারই করতে চাই না। আমরা যখন দোষ করি আমরা আড়ালে চলে যেতে চাই। এই জন্য বন্ধুরে, আমার মুরব্বী বাবাজিরা, দোষ যখন আপনি করেছেন, গুনাহ যখন আপনি করেছেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি তওবা করে ফেলবেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এখনো আমাদের সময় আছে, যখন মালাকুল মউত চলে আসবে, তখন তাওবার জন্য আপনি যতই চিল্লাচিল্লি করেন, তাওবা কিন্তু নসিব হবে না। তাওবা করার সময় কিন্তু এখন। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আমিন নীল নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যখন ডুবাই দিলেন, তখন ফেরাউন বলতেছিল, আল্লাহ তোমার উপরে ঈমান আনতে চাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের আল্লাহ জামিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম যে বলবে, আল্লাহ কয়, ও ফেরেশতারে, তার মুখের ভিতরে কাদা দিয়া দে। এখন আর তওবা করলে কাজ হবে না। সারা জীবন আমি আল্লাহরে চাই নাই, সারা জীবন আমার নবীর বিরুদ্ধে করেছে, এখন তার তওবার আর সুযোগ নাই। যখন নাকি এই রূহ যখন গর্দানের মধ্যে চলে আসবে, তখন কিন্তু আর তওবা করলে কাজ হবে না। এই জন্য এখনো সময় আছে, এখনই তওবা করে নিতে হবে, এখনই তওবার দরওয়াজায় আসতে হবে। আবার যখন সূর্য উল্টা দিক থেকে উঠবে, সেই দিনও কিন্তু আর তওবা কবুল হবে না। এই জন্য এখনো সময় আছে, এই সময় থাকতেই আমাদের তওবা করে নিতে হবে। তওবা করব 1 নম্বরে কার কাছে? জোরে বলেন, কার কাছে? 1 নম্বরে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে। 2 নম্বরে তওবা যে করব, আমরা নিয়ত করব জিন্দেগিতে আর জীবনে সেই গুনাহ করব না। 3 নম্বরে সেই গুনাহ, যে গুনাহ আপনি করেছেন, সেই গুনার উপর আপনার লজ্জিত হওয়া লাগবে। আসলে এই কাজটা খুব খারাপ করলাম, কিন্তু বড় আফসোস, বড় দুঃখের ব্যাপার, আজকে আমরা যেই কাজগুলো করতেছি, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। ঠিক কিনা?